তাদের সব ইন্দ্রিয়গুলো কিন্তু এখন সজাগ। তাদের দেহ দিয়ে, অন্তর দিয়ে তারা কিন্তু সামনে অগ্রসর হতে চায়। আমরা কিন্তু জাগ্রত হয়েছি। আগের মতো কিন্তু সেই ৫০ বা ৬০ দশকের, ৭০ দশকের আজকের যে চেতনাগুলো ছিল, আমাদের মধ্যে যে চেতনা, আমিও তরুণ ছিলাম, যুবক ছিলাম। আজকের কিন্তু প্রত্যাশার মধ্যে আমি দেখেছি আজকের যে প্রজন্ম, তার অসম্ভব জাগ্রত হয়েছে। একটা জাগৃতি চেতনা আমরা নতুন প্রত্যাশার মধ্যে প্রথম ধাপে আমার দৃষ্টিভঙ্গিতে এটা পেয়েছি। আরেকটা চেতনা আমার মধ্যে এসেছে, চেতনায় সমৃদ্ধ আমাদের এই যুবকেরা, তরুণেরা যারা স্বপ্ন দেখছে, আমার মনে হয় এই প্রত্যাশার মধ্যে কিন্তু তাদের মধ্যে চেতনায় সমৃদ্ধ হয়েছে। তাদের সব ইন্দ্রিয়গুলো কিন্তু এখন সজাগ। ইন্দ্রিয়গুলো কিন্তু তারা সজাগ করে ফেলেছে। কেউ কিন্তু আর, আমার মনে হয় আমরা যেভাবে আগে অনেক কিছুকে গোপন করেছিলাম, জানতে দিই নাই, জানার সেই আমার মনে হয় অনেক কিছুকে আমরা বদ্ধ করে রেখেছিলাম, সেগুলো কিন্তু তারা খুলে দিয়েছে আমাদের কাছে। এবং তাদের মধ্যে আরেকটা জিনিস দেখেছি, বর্তমান প্রজন্মকে আমি ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো। তাদের এই চেতনার মধ্যে কিন্তু আমার মনে হয় নবীন, প্রবীণ, শিক্ষিত, অশিক্ষিত, তরুণ, যুবক, বাংলাদেশের একবার একটি ক্ষেত খামারে যারা চাকরি করে এবং রাস্তার মধ্যে যারা ভিখারি এবং যারা পেশাগতভাবে যারা খুবই নিম্নমানের, তাদের মধ্যে একটা দেশপ্রেমিকতার সৃষ্টি হয়েছে, একটা দেশপ্রেম তৈরি হয়েছে, যে এই দেশকে ভালোবাসবো আমরা সকল আন্দোলনে। এরকম যদি আন্দোলন হয়, এরকম যদি দেশের জন্য কথা বলে, মাটি মানুষের জন্য, এই যে বৈষম্য বিরোধী যদি কথাগুলো হয়, কিন্তু তারা হৃদয় দিয়ে, তাদের দেহ দিয়ে, অন্তর দিয়ে তারা কিন্তু সামনে অগ্রসর হতে চায়। এবং এবং এই 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 দেশপ্রেমের মাধ্যমে দেশ এবং সার্বভৌমত্বকে রক্ষা করার যে একটা দায়িত্ববোধ, এবং সেখানে খণ্ডিত চিন্তা না, এবং তাদের একত্রিত চিন্তার একটি সূচনা হয়েছে নতুন প্রত্যাশার মধ্যে। আমি দেখেছি ছোট ছোট বাচ্চারা কিন্তু এখন রাজপথে আসতে চায়, অর্থাৎ সে কিছু বুঝে না, কিন্তু তার প্রজন্মকে, তার সামনে যারা আছে, ভাই বা বোন যারা সামনে নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে অনুসরণ করে তারা কিন্তু ঘর থেকে বের হতে চায়।